ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার জন্য একটি পক্ষ গুজব রটিয়ে উস্কানিমূলক বিভিন্ন বার্তা ছড়িয়ে ফটোকার্ডের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ক্যাম্পাস পরিস্থিতি উত্তপ্ত করতে চায়। সেই গোষ্ঠীটি আমরা ইতিমধ্যেই আপনাদের মাধ্যমে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা ফাইন্ড আউট করতে সমর্থ হয়েছি। আমরা স্পেসিফিক যে কয়েকজন ব্যক্তির নামে আমরা অভিযোগ পেয়েছি, সেই ব্যক্তিগুলোকে আমরা আমাদের ভিসি মহোদয়ের কাছে জানিয়েছি যে কারা কারা এই উস্কানিমূলক কথাবার্তা ছড়ানোর জন্য জড়িত। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মেধা মনন ও সৃজনশীলতার সর্বোচ্চ চর্চা করে আজকের এই জায়গায় দাঁড়িয়েছে এবং 5 আগস্ট পরবর্তী একটি সরকার আমরা দেখেছি এবং 5 আগস্ট পূর্ববর্তী একটি সরকার ছিল। সেই সরকারটি আপনারা তো সবাই জানেন, ফেসিবাদের সেই সরকারের সময় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ বাংলাদেশের গণতান্ত্রিক প্রগতিশীল কোনো ছাত্র সংগঠনেই সঠিকভাবে রাজনৈতিক চর্চা করতে পারেনি। ক্যাম্পাসগুলোতে তার গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকার চর্চা করতে পারেনি। 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছিল, সেই সরকারকে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করেছি। কিন্তু সেই সরকারের সময়েও একটি মব পরিস্থিতি তৈরি ছিল এবং মব উস্কে দিয়ে একটি পক্ষ ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি চাই না এবং বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলে ক্যাম্পাসের শিক্ষার্থীদেরকে বিভ্রান্তকর পরিস্থিতিতে ফেলত। সেই পরিস্থিতিও কিন্তু আমরা অত্যন্ত সহিষ্ণুতার সহিত, ধৈর্যের সহিত আমরা অতিক্রম করে এই জায়গায় এসেছি। যেহেতু বিগত 15-17 বছর পর বাংলাদেশের জনমানুষের একটি প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই অনুষ্ঠান ও ভোটে বাংলাদেশের মানুষ সরাসরি গিয়ে তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে একটি সংসদ নির্বাচন হয়েছে।